নমস্কার, আজ আমি আলোচনা করব পিনকোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। পিনকোডে কটি সংখ্যা থাকে? উত্তর 6টি সংখ্যা থাকে। পিনকোডের প্রথম 3টি সংখ্যা দিয়ে কি বোঝানো হয়? উত্তর প্রথম সংখ্যা দিয়ে এলাকা, দ্বিতীয় সংখ্যা দিয়ে উপ এলাকা এবং তৃতীয় সংখ্যা দিয়ে জেলাকে বোঝানো হয়। পিনকোডের শেষ 3টি সংখ্যা দিয়ে কি বোঝানো হয়? উত্তর পিনকোডের শেষে 3টি সংখ্যা দিয়ে জেলার মধ্যে যে পোস্ট অফিস থাকে তাকে বোঝায়। এর সাহায্যে চিঠিপত্র বিলি করতে সুবিধা হয়। RMS বলতে কি বোঝায়? উত্তর রেলওয়ে মেইল সার্ভিস। এই উপায়ে রেলের মাধ্যমে ডাক পাঠানো হয়। QMS কি? উত্তর কুইক মেইল সার্ভিস। যেসব জিনিসপত্রে পিনকোড থাকে অথচ রেজিস্টার করা হয় না, সেই সব দ্রুত ডাক পরিষেবার জন্য ব্যবহার করা হয়। স্পিড পোস্ট সার্ভিসেস বলতে কি বোঝায়? উত্তর এটি জাতীয় ও আন্তর্জাতিক চিঠিপত্রের দ্রুত লেনদেনের জন্য চালু করা হয়। স্পিড পোস্ট কবে চালু হয়? উত্তর 1986 খ্রিস্টাব্দের 1 আগস্ট। পিনকোড কি? উত্তর চিঠিপত্র খুব তাড়াতাড়ি বেছে ফেলা ও বিলি করার জন্য পিন বা পোস্টাল ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা হয়। পিনকোড কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর 1972 খ্রিস্টাব্দে। বুক পোস্ট কাকে বলে? উত্তর যে ডাক ব্যবস্থার মাধ্যমে পত্রপত্রিকা, বই, সংবাদপত্র ইত্যাদি পাঠানো হয় তাকে বুক পোস্ট বলে। কোন কোন উপায়ে চিঠি লিখে বিদেশে পাঠানো হয়? উত্তর পোস্ট কার্ড, অন্তর্দেশীয় পত্র বা ইনল্যান্ডের লেটার, খাম, বিমান পরিষেবার খাম ইত্যাদির মাধ্যমে। ডাকঘরের প্রধান দায়িত্বে কে থাকেন? উত্তর পোস্টমাস্টার। প্রথম কারা ডাকঘরের প্রচলন করেন? উত্তর ব্রিটিশ সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাকঘরের প্রধান কর্তাকে কি বলে? উত্তর ডিরেক্টর জেনারেল অফ পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ। প্রথম ডাক স্ট্যাম্প ব্যবহার কোথায় শুরু হয়? উত্তর সিন্ধু প্রদেশে। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।